আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আছেন যারা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেছেন বিভিন্ন কাজের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের সেই কাজটি পূরণ হয় না। কেননা বারবার লিঙ্কডইন প্রোফাইলটা আপনার ভেরিফিকেশন চাই। আর আপনি যদি লিঙ্কডইন প্রোফাইলটা ভেরিফাই না করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার প্রোফাইলটা টেম্পোরারি সাসপেন্ড করে দিবে। তো আমি জানি আপনারা অনেকেই লিঙ্কডইন প্রোফাইলটা ভেরিফাই করতে পারছেন না। আমার এই প্রোফাইলটা দেখুন, এই প্রোফাইলটা নতুন তৈরি করা হয়েছে এবং বিভিন্ন কাজ করতে গেলে শুধুমাত্র ভেরিফিকেশন চাই। তো আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে এই প্রোফাইলটা ভেরিফাই করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো 2026 সালে এসে কিভাবে আপনারা একটা লিঙ্কডইন প্রোফাইল 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সহজে ভেরিফাই করবেন সেটা আমি দেখাবো এই ক্লাসের মধ্যে। পাশাপাশি ভেরিফাই করার জন্য কি কি লাগবে সবকিছু এই ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন মূল টপিকে আমরা শুরু করে দিই। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় সুযোগ রয়েছে। যারা লিঙ্কডইন প্রোফাইল থেকে কোনো প্রকার আর্নিং পাচ্ছেন না, কোনো প্রকার ক্লায়েন্ট পাচ্ছেন না, তারা লিঙ্কডইন প্রোফাইলটা ফেলে না রেখে আমাদের কাছে ভাড়া দিতে পারেন যদি আপনারা আমাদের বিশ্বাস করেন। আপনার প্রোফাইল অনুযায়ী আপনি 2 থেকে 3 হাজার টাকা প্রতি সপ্তাহে আর্নিং করতে পারবেন। যদি বলেন যে আমি প্রতিদিন টাকা নিব, প্রতিদিন টাকা পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে টাকা নিলে প্রতি সপ্তাহে পাবেন এবং মাসিক চুক্তিতে যদি টাকা নিতে চান সেক্ষেত্রে মাসিকেও টাকা পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আপনার প্রোফাইলটা সিকিউর থাকবে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় প্রোফাইলের, সেক্ষেত্রে আমাদের সাপোর্ট টিমের মেম্বার সবসময় আপনাকে সাপোর্ট করবে। সো এই সুযোগ সবসময় পাবেন না। কোনো প্রকার ভয় না করে জাস্ট সাহস করে প্রোফাইলটা ভাড়া দিয়ে দেখুন, ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো চলুন, অনেক কথা হয়ে গিয়েছে, শুরু করা যাক। তো প্রথমত ভেরিফিকেশন করতে হবে ফোন দিয়ে, এটা কম্পিউটার দিয়ে হবে না। কম্পিউটার দিয়ে যখন আপনি আপনার প্রোফাইলে ঢুকবেন, ওখানে ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন, তখন আপনাকে একটা কিউআর কোড দিবে, যেটা স্ক্যান করে আপনাকে ফোনেই কিন্তু ভেরিফাই করতে হবে। তো আমি কম্পিউটার দেখাচ্ছি না, সরাসরি ফোন থেকে দেখাবো। তো লিঙ্কডইন থেকে প্রথমত আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর অ্যাড ভেরিফিকেশন ব্যাচ এই অপশনে ক্লিক করবেন। অ্যাড ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে আপনার লেখা দেখাবে আব্দুর ক্লেম ইউর ভেরিফিকেশন ব্যাচ ফর ফ্রি, মানে ফ্রিতে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফিকেশন করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে, এখানে দুইটা উপায়ে আপনি ভেরিফাই করতে পারবেন। একটা হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর ওয়ার্ক ইমেল, মানে আপনি আপনার যদি কোনো ওয়ার্ক ইমেল থাকে, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন এজ এ ম্যানেজার অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, সেক্ষেত্রে অনেক সময় কোম্পানি থেকে ইমেল দেয়, একটা ওয়ার্ক ইমেল। সো ওই ওয়ার্ক ইমেল কাজে লাগিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন খুব সহজেই। আবার আপনি কোম্পানিতে জব না করলেও অনেকের কাছে ওয়ার্ক ইমেল থেকে থাকে, তো ওই ওয়ার্ক ইমেল দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন খুব সহজে। বাট আমার কোনো ওয়ার্ক ইমেল আপাতত নাই, এজন্য এই অপশনটা আমি বাদ দিলাম। এবং নিচের দ্বিতীয় যে অপশনটা, সেটা হচ্ছে ভেরিফাই ইউজিং ইউর গভর্নমেন্ট আইডি, মানে আপনি আপনার গভর্নমেন্ট আইডি দিয়ে ভেরিফাই করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, বাংলাদেশিদের জন্য গভর্নমেন্ট আইডি বলতে গেলে পাসপোর্ট বোঝানো হয়েছে। মানে আপনি আপনার যে এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন না। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে গেলে অনেক ধরনের সমস্যা হয়, এটা আমি বলে রাখলাম। যদিও তারপর আপনারা ট্রাই করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। তো এখানে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে। যাদের পাসপোর্ট আছে তারা ভিডিও দেখে ভেরিফাই করে নিন, আর যাদের পাসপোর্ট নাই এই ভিডিওটা দেখে শিখে রাখুন, যখন পাসপোর্ট হবে তখন আপনারা ভেরিফাই করে নিন। খুব সহজ, জাস্ট 2 মিনিট লাগবে, নিচে কিন্তু দেওয়া আছে। তো আমি ভেরিফাই ইউজিং ইউর গভর্নমেন্ট আইডি এই 2 নম্বর অপশনে ক্লিক করলাম। আচ্ছা, তারপর এখানে আমাদের ভেরিফাই উইথ পার্সোনা এই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই উইথ পার্সোনা অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে কান্ট্রি সিলেক্ট করার জন্য। অবশ্যই এখানে আপনার আইপি অ্যাড্রেস অনুযায়ী বাংলাদেশটা সিলেক্ট থাকবে। তো বাংলাদেশ এখানে যদি সিলেক্ট না থাকে তাহলে সিলেক্ট করে দিবেন এবং নিচে এই 2 জায়গায় আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আপনাকে এই অপশনটা দেখাবে, এখানে বলতেছে যে ডু ইউ সি দিস সিম্বল অন দ্য ফ্রন্ট অফ ব্যাক অফ ইউর আইডি, মানে আপনার আইডি যে পাসপোর্ট সেটাতে এই সিম্বল আছে কিনা, এটাকে বলা হয় এনএফসি। এই এনএফসি চিপস যদি আপনার প্রোফাইলে থাকে অবশ্যই মানে আপনার যদি পাসপোর্টে থাকে অবশ্যই ইএস কন্টিনিউতে দিবেন এবং এটা অবশ্যই লাগবে ভেরিফাই করার জন্য। ওকে, তো এখান থেকে আপনারা ইএস কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপর আপনাকে বলবে ফন্ট অফ গভর্নমেন্ট আইডি, আপনার যে গভর্নমেন্ট আইডি মানে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টের একটা পিকচার তুলতে হবে। তো এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনি পিকচার তুলে নিতে পারেন। আবার চাইলে আপলোড অপশনে ক্লিক করে আপনার পাসপোর্টের যেই ফ্রেশ একটা ইমেজ আপনি তুলেছেন সেই ফ্রেশ ইমেজ আপনি এখানে আপলোড করে দিবেন। তো আমি এখানে হয়তো বা একটু ব্লার করে দিব, কেননা আমার আইডি আমি দেখাতে চাচ্ছি না। সো এখান থেকে আপনি সুন্দর করে জাস্ট একটা আপনার আইডির ছবি তুলে নেবেন অথবা পাসপোর্টের ছবি তুলে নেবেন, নিয়ে এখানে আপলোড করে দিবেন। তো পাসপোর্টের ছবি তোলা হলে এখান থেকে ইউজ দিস ফটোতে ক্লিক করলে এটা প্রসেসিং হবে এবং জাস্ট কয়েক সেকেন্ডের মতো সময় লাগবে। প্রসেসিং করে এই পাসপোর্টের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন আপনার সামনে তুলে ধরবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসপোর্টের আপনার হচ্ছে এক্সপায়ারি ডেট, সবকিছুই কিন্তু এখানে দেখাবে। এখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ওকে, তারপর এখানে ওই যে এনএফসি চিপসটা সেটা আপনাকে এইভাবেই কিন্তু ভেরিফাই করতে হবে, যেভাবে এখানে দেখাই দিচ্ছে ফোন, মানে পাসপোর্টের যে এনএফসি চিপসটা আছে ওই এনএফসি চিপসের উপর আপনার ফোনটা গিয়ে
নাড়াতে হবে। এখন এখানে আরেকটা বিষয় রয়েছে, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে এনএফসি চিপসটা ভেরিফাই করতে হবে। তবে বিষয় হলো যে যারা 10, 12, 15 হাজার টাকার মোবাইল ইউজ করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের বাজেটের ফোনে এনএফসি চিপস থাকে না। আপনার ফোনে এনএফসি চিপস আছে কিনা আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে এনএফসি লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যদি এনএফসি থাকে তাহলে ওইটা এনেবল করে দিবেন, তারপরে আপনি এখানে ভেরিফাই শুরু করবেন। আর আপনাদের ফোনে যদি এনএফসি না থাকে সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই কখনোই হবে না। আপনারা একটা কাজ করবেন, আপনার কোনো অভিভাবক যদি থাকে, এলাকার ছোট ভাই, বড় ভাই, বন্ধু, তাদের ফোনে এনএফসি আছে কিনা একটু চেক করবেন। তাদের ফোনে যদি এনএফসি থাকে তাহলে তাদের ফোনে লিঙ্কডিন আপনার লিঙ্কডিন প্রোফাইলটা লগ ইন করবেন এবং ওদের ফোন দিয়ে আপনার প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন। তারপর ওর ফোন থেকে আপনার প্রোফাইলটা পার্মানেন্টলি লগ আউট করে দিবেন, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে আপনার ফোনে যদি এনএফসি না থাকে। ওকে, তো এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার পাসপোর্টে যেই এনএফসি আছে সেখানে আপনার ফোনটা কি করতে হবে, এভাবে করে নাড়াতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবেন, তাহলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এবং এখানে কিন্তু বলেই দিচ্ছে যে কিভাবে এটা আর কি ভেরিফাইটা করতে হবে। ওকে, এই যে দেখুন প্রথমবার আমার একটু ভুল হয়েছে, মানে এটা কিন্তু নেয় নাই। পরেরবার আবার আমি স্টার্ট স্ক্যানিং এ ক্লিক করলাম এবং একটু ফোনটা নাড়াতে হবে। হ্যাঁ, আপনার ফোনের ব্যাক যে অংশটুকু, জাস্ট ওপরে ক্যামেরার আশেপাশে যে অংশটুকু, এটা জাস্ট পাসপোর্টের আশেপাশে একটু নাড়াবেন, চিপসের আশেপাশে। তাহলে কিন্তু যে দেখুন হোল্ড ফোন স্টিল, জাস্ট আমাকে একটু ফোনটা হোল্ড করতে বলছে, আমি হোল্ড করেছিলাম, এই যে সাকসেসফুলি কিন্তু এটা ভেরিফাই হয়ে গিয়েছে। এটা খুবই সহজ, যে কোনো ব্যক্তি কিন্তু চিপসের কাছে ফোন নিয়ে গিয়ে ভেরিফাইটা করে নিতে পারবে। এখন বলতেছে লেটস মেক শিওর ইউ আর ইউ, মানে আপনার যে ফেসটা সেটা ভেরিফাই করতে হবে। কিভাবে করতে হবে এটা কিন্তু বলে দিচ্ছে। প্রথমত আপনার ফেসটা সামনে একটু দেখাতে হবে, তারপর আপনাকে বাঁ দিকে একটু তাকাতে বলবে, বাঁ দিকে একটু তাকাবেন, তারপর যখন ডান দিকে তাকাতে বলবে তখন ডান দিকে তাকাবেন। ওকে, এবং মাঝে মধ্যে একটু চোখের পলক ফেলবেন, তাহলে কিন্তু এটা খুব সহজে ক্যাপচার হয়ে যাবে। আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তারপরেও যারা পারবেন না আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই সাপোর্ট করব। তো এখানে ফেসটা ভেরিফাই করার পর বলতেছে প্রসেসিং সেলফি, তো সেলফিটা প্রসেসিং করতেছে। এখন আমাদের এখানে বলতেছে দেখুন শেয়ার দ্য ফলোইং ডেটা উইথ লিঙ্কডইন। আপনি এই পর্যন্ত যেই ইনফরমেশন গুলো দিলেন, আপনার ফেস, তারপর আপনার গভর্নমেন্ট আইডি ইনফরমেশন, এগুলো আপনি লিঙ্কডইনের সাথে শেয়ার করতে চাচ্ছেন কিনা। তো এখান থেকে আপনি অবশ্যই কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর দেখুন লাস্টের দিকে আমাদের আবার লিঙ্কডইনে নিয়ে চলে এসেছে এবং আশা করি এটা ভেরিফাই হয়ে গিয়েছে। একটু জাস্ট ওয়েট করতে হবে আমাদের কয়েক সেকেন্ড। এই যে দেখুন ভেরিফিকেশন সাকসেসফুলি অ্যাডেড টু ইউর প্রোফাইল, মানে আমাদের ভেরিফিকেশন ব্যাস সাকসেসফুলি আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের প্রোফাইলটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে। তো গট ইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলে এসে দেখতে পাবেন এই যে এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে, যেটা আগে ভেরিফাই ছিল না। সো এইভাবে করে খুব সহজে আপনারা পাসপোর্ট দিয়ে আপনার প্রোফাইলটা 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেরিফাই করে নিতে পারবেন। যারা পারবেন না আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের গাইড করব, সাপোর্ট করব। এবং আবারও বলতেছি যারা লিঙ্কডইন প্রোফাইলটা ফেলে রাখছেন, কোনো সমস্যা নাই, লিঙ্কডইন প্রোফাইল আমাদের কাছে ভাড়া দিন, আপনার প্রোফাইলটা সিকিউর থাকবে, সুরক্ষিত থাকবে এবং আপনি প্রতিদিন অথবা সপ্তাহে অথবা মাসিক আপনি যখন যেভাবে টাকা চান সেই অনুযায়ী আপনাকে আপনার প্রোফাইলের ভাড়া মানে টাকাটা পেয়ে যাবেন। সো যারা প্রোফাইলটা ভাড়া দিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুত।